শান্তিনিকেতন। সঙ্গে আমার বন্ধু সুমন আছে। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন টোটো করে স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের দিকে আর কি। আমরা একটু লাঞ্চ করে নেবো। ঘড়ির কাটায় প্রায় 3টে বাজে, এখনও আমরা টোটোর মধ্যেই আছি। তো সময় হয়ে গেছে লাঞ্চ করার। লাঞ্চ করে নেব, দিয়ে তারপরে আমরা শান্তিনিকেতনে গিয়ে দেখবো জায়গা। এটা পাচ্ছেন, এটা কি গাছ? এটা মা দিকে বট গাছ। এখানে ওই সহজপাটের এটা হয়েছিল, দেখা হয়েছে পাড়ার আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমরপাড়ার গরু গাড়ি বজায় করা কর্মচারী। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কবিগুরু করেছিলেন। দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে সবুজ আর খুব পিসফুল একটা জায়গা, ভালো লাগছে ঘুরতে। আরও অনেক কিছু জায়গা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই যে তাল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই তাল গাছ। এই যে তাল গাছের আমরা পড়েছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সবচেয়ে মাছ দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আচ্ছা, এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে আনন্দ হয়েছে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন, রবি ঠাকুরের বাড়ি, তাই তো? রবি ঠাকুরের বাবার বাড়ি। খুব সুন্দর জায়গাটা, একদম পুরো শান্ত পরিবেশ, গাছে ভর্তি, মনোরম একটা জায়গা, চারিদিকে সবুজ। নামবো নাকি? পেছন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ছাতিলতলা। তো ছাতিলতলার বোর্ডটা আপনাদেরকে দেখেন, মাথার পেছনে। জায়গাটা বেশ সুন্দর, সবুজে ঘেরা। করে আপনার মন পুরো শান্ত হয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা, নিশ্চয়ই আসবেন আপনারা। খুব সুন্দর জায়গা। আমরা এখানকার একটা মিউজিয়ামে পৌঁছে গেছি, যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। এটাও একটা স্মৃতি। জায়গা একদম আপনারা আসলে পরে একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন। আরো দেখতে পাচ্ছেন, এটা হলো বিশ্বভারতী নাটকযাত্রা হল। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কলা ভবন। খুব ভালো জায়গা। যাই হোক, লাইভে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। তিনি চিত্রকলা বিভাগে ছিলেন। তিনি এটা তৈরি করবেন, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, রামপিঙ্কল বেজ। তার হাতে জাদু ছিল, আর তিনি রবীন্দ্রনাথ ছাত্র ছিলেন। এটা হচ্ছে তার হাতে বানানো শিল্প। বাকি সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন। বাকির আওয়াজ আসছে, চলো আগে আরো দেখাচ্ছে। বলেন
শিল্পকাজ দেখতে পাচ্ছেন, এটাও রামচন্দ্র বেচেরই আর কি। এটাও বেশ সুন্দর, একদম নিজের হস্তে তৈরি করেছিলেন, বেশ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন বেশ পুরোনো মনে হচ্ছে দেখে, হয়তো নতুন করে এখন কিছু বানিয়েছে, কিন্তু অনেকটাই পুরোনো। এখানে একটা জিনিস খুবই ভালো, যেটা চারিদিকটাই সবুজ গাছে ভর্তি, তার জন্য শান্তির যে অনুভব, সেটা আপনি সেই অনুভবটা আপনি নিতে পারবেন, অনুভূতিটা নিতে পারবেন। রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা মেন রাস্তার থেকে বাঁ দিকে নিলাম লেফটে, এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের রাস্তা, যেটা দেখতে পাচ্ছেন। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। বেশ একটাই কথা আমি বারবার বলতে চাই, খুবই শান্তি, একদম জায়গাটা শান্তিপ্রিয় জায়গা। তো আপনারা আসলে পরে শান্তি জিনিসটা অবশ্যই করতে পারেন। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়ার্টার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। যারা বিশ্বভারতীতে জব করে তাদেরই আর কি বাড়ি এগুলো। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শান্তিনিকেতনের খেলার মাঠ, হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। একটা বেশ পুকুর আছে, পুকুরটা তো বেশ ফুলে ভর্তি। তো চলুন আস্তে আস্তে আরও দেখাচ্ছি কোথায় গিয়ে আসি, সঙ্গে থাকুন। সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পাঠা ভবন। তো অনেকটাই খেলা হয় আচ্ছা আচ্ছা, দোল খেলা। ও যে ওই যে দোল পূর্ণিমা যেটা আর কি, কোন জায়গাটা এটা? ওই সামনে আচ্ছা, রোডটা মাঠেও তো হয় বোধ হয়, মাঠে। আচ্ছা আচ্ছা, আপনারা দোল খেলার বিষয়ে তো এখানে জানেন, খুবই বিখ্যাত, ভিড় হয় এইখানটাতেই। হ্যাঁ, তো এটাই সেই জায়গা যেখানে সব জনসমাগম হয় আর কি, জমা হয় আর কি, মানুষজন। তো সেদিন প্রচুর ভিড় থাকে দোলযাত্রায়। তো কখন আসলে আপনারা দেখতে পারবেন, এখন একটু ফাঁকা লাগছে। পুরো মাঠে কি লোক থাকে, তাই না? কোন মনোরম জায়গা, পাকা বাড়ি আছে কিন্তু সূর্যি আবার উঠে গেছে, দেখতে পাচ্ছি রোদের তাপ আবার বেড়ে গেছে। কিছুক্ষণ আগে মেঘলা হলো, Goodbye.